নমস্কার বন্ধুরা, মায়ের আশীর্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মেশিন আউজা 250 এসএসের মেশিন। তো এই মেশিনের ক্যাপাসিটি কেমন, লোড ক্ষমতা কেমন, তো সব কিছুটা আপনাদেরকে শেয়ার করব, বা এটিতে কোথায় কীভাবে কানেকশান করতে হয় সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখে নিন, এটি হলো একটি এসএসএ 250 আউজার একটি মেশিন, 250 ওয়াটের মেশিন। তো এটি রয়েছে মাইক। বন্ধুরা, এর মধ্যে 6টি মাইক পাবেন। তো 6টি মাইকের একটি 6টি ভলিউম রয়েছে, ভলিউমগুলো কন্ট্রোল করে চালাতে হবে। আর এখানে রয়েছে, আপনি যদি বক্স ইউজ করেন তাহলে বক্সের দিকে এই সুইচটাকে রাখতে হবে, আর যদি হর্ন ইউজ করেন তাহলে এই সুইচটিকে হর্নের দিকে রাখতে হবে। আর এখানে রয়েছে মাস্টার ভলিউম, আর ব্যাস, ট্রেবল, আর এটি রয়েছে অন অফ সুইচ। তো এর ভিতরে কী কী রয়েছে আপনাদের সাথে শেয়ার করব। আর এই সামনে এটি একটি রয়েছে রিসেট সুইচ। আপনার যদি মেশিনটি ওভারলোড হয় তবে এটি অটোমেটিক বেরিয়ে চলে আসবে বাইরে। আবার এটাকে একবার কিছুক্ষণ পরে একটু পুশ করে দিলে এটা আবার অটোমেটিক মেশিনটি রান করতে শুরু করে। তো আমি ভিডিওটা যাতে লম্বা না হয় আমি আগে থেকেই খুলে রেখেছি সিটটি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। এর ভেতরটা দেখে নিন বন্ধুরা। এদিকে রয়েছে 2, 4, 3টি মসফেট রয়েছে এদিকে, আর একটি রয়েছে রেকটিফায়ার। ঠিক আছে, এসিকে ডিসি করার জন্য এই রেকটিফায়ারটি দেওয়া হয়েছে। এখানটা গেছে, দেখে নিন। এই যে রেকটিফায়ারটা আপনাদেরকে দেখাচ্ছি, একবার ভালো করে দেখে নিন। আর এটি রয়েছে এলটি ট্রান্সফর্মার, একটি বড় খুব হেভি ট্রান্সফর্মার ইউজ করেছে আউজা কোম্পানি। আর একটি বড় ক্যাপাসিটারও দিয়েছে। ক্যাপাসিটারটার মেগাফারেটটা আপনাদেরকে বলছি, 53,000 মেগাফারেট, 63 ভোল্ট, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আর একটি ড্রাইভার বোর্ড রয়েছে এখানে, খুব ভালো কোয়ালিটির ড্রাইভার বোর্ড ইউজ করেছে আউজা কোম্পানি। এছাড়াও রয়েছে একটি মেন ট্রান্সফর্মার, এই যে দেখে নিন, খুব বড় একটি হেভি ওয়েট ট্রান্সফর্মার রয়েছে। এর লোড ক্ষমতা অনেকটাই বেশি হবে, এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি। কারণ এর মেশিন, আউজার মেশিন, এই কারণে এতটা হেভি হয় কারণ ট্রান্সফর্মারগুলো এতে খুব ভালো দেওয়া থাকে, এমনকি কপারের সবগুলোই ট্রান্সফর্মার হয়। এছাড়াও এর যে মসফেটগুলো দেখছেন সব তোশিবা মেড ইন জাপানের অরিজিনাল মসফেট রয়েছে, কোনো মানে সমস্ত কম্পোনেন্টসগুলো সব ইউজ করেছে, একদম ভালো ভালো দামি কোম্পানির কম্পোনেন্টস ইউজ করা আছে এর মধ্যে। তো আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন আশা করি। এবার আপনাদেরকে দেখাবো এর পেছনটা। আসুন পেছনটা দেখে নিন। আসুন বন্ধুরা, দেখে নিন পেছনটা। এখানে রয়েছে 24 ভোল্ট ডিসি কানেকশান। যদি আপনারা এটাকে এসিতে না রান করাতে চান তাহলে আপনি ব্যাটারিতেও এটা ইউজ করতে পারবেন, ব্যাটারির মাধ্যমে। আর এটি একটি বডি আর্থিংয়ের সকেট রয়েছে। এটাতে আপনি মেশিন দেখবেন হালকা কখনো বডি হলে ওতে হালকা লাইন মারে, তো এটা আপনি যদি বডি আর্থিং দিয়ে দেন তাহলে কিন্তু ওই লাইনটা আর মারবে না, মেশিনও খুব ভালোভাবে রান করবে। হালকা কোনো রামিং, মানে এর মধ্যে যে হামিং আছে, হামিংটাও পাবেন। আর এখানে রয়েছে এলটি লাইনটা দেখে নিন। কমন 70 ভোল্ট 100 ভোল্ট। এই যে কমন 70 ভোল্ট 100 ভোল্ট, এটার ব্যাপারে আপনাদেরকে একটু বলে দিই। যখন আপনারা অনেকগুলোই হর্ন ইউজ করবেন তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন 100 ভোল্ট মধ্যেই চালাতে, কারণ 100 ভোল্টে রান করলে হর্নটি খুব ভালো রান করে। আর যখন একদমই বেশি লোড দেবেন, মানে ধরুন মনে করুন আপনি 6টার জায়গায় 8টা হর্ন ইউজ করছেন, তখন আপনারা 70 ভোল্টে ইউজ করবেন, তাহলে আপনাদের হর্নগুলি খুব সুন্দর রান করবে। আর এখানে রয়েছে কমন 4 ওহম 8 ওহম। এটাতে আপনি বক্স যখন চালাবেন তখন আপনার এইগুলো কাজ করবে। তো 8 ওহমে যখন চালাবেন আপনারা ম্যাক্সিমাম 4টা বক্স ইউজ করবেন 80 ওয়াট করে, তো খুব ভালো রান করবে। আর যদি ম্যাক্সিমাম আপনি 80 ওয়াট করে 6টি এতে বক্স ইউজ করতে পারবেন, সেটা তো খুব ভালো রান করে। আর এখানে রয়েছে অডিও 6 লাইন, এখানে আছে লাইন ইন লাইন আউট রয়েছে।
এই যে দেখছেন লাইন আউট পরপর দুটি, এখানে রয়েছে প্রি আউট মানে যেটা আপনার ভলিউমের মাধ্যমে আউট আছে, আর এখানে অক্স ইনপুট লাইন আছে 1 2 দুটি রয়েছে। দেখুন, আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন। খুবই ছোট দোকানের মধ্যে সীমিত করে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আর এর ট্রান্সফর্মারটা দেখে নিন, খুব ভালো ট্রান্সফর্মার দিয়েছে, এলটি ট্রান্সফর্মার দেখছেন। এর মধ্যে অরিজিনাল স্টিকারও দিয়েছে কোম্পানি, আরুজা বলে লেখা রয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, আশা করি সবাই ভালো লেগেছে। তো কমেন্ট করে শেয়ার করে একটু জানাবেন অবশ্যই। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।